আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নল চৌবাচ্চা এবং কাজ সময়। তো আমার সাথে সাথে দ্রুত গতিতে আগায় যাইতে হবে। এখন থেকে আপনারা যদি সুন্দর মতো করে আগায় যান, আমরা তো পাটিগণিত প্রায় শেষের দিকে চলে আসছি। আসেন আমরা শুরু করি। আহ, নল চৌবাচ্চার অঙ্ক। প্রথমত যে নল চৌবাচ্চার অঙ্কগুলা প্রধানত দুইভাবে করে করা যায়। একটা অঙ্ক হচ্ছে, মনে করেন আপনার কাছে, দেখেন ভালো করে খেয়াল করেন যে দুইটা চৌবাচ্চায় মানে একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যুক্ত আছে। প্রথম নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে করে দিলে কতক্ষণে পূর্ণ হবে? তো আমরা এগুলাকে এমসিকিউ আকারে না চিন্তা করে আমি একবারে আপনাদেরকে অ্যান্সার বের করার কথা বলি, যে ধরেন এই ধরনের অঙ্কগুলো আপনি কিভাবে করে করতে পারেন। দেখেন, একটা হচ্ছে লিখিত নিয়ম। এটা লিখিত নিয়মটা কিরকম? এটা লিখিত নিয়মটা হচ্ছে যে একটা নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয়। তো 4 মিনিটে পূর্ণ হয়, আমি আপনাকে বলছি সম্পূর্ণ অংশ মানে হচ্ছে এক অংশ। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 4 মিনিটে পূর্ণ হয়, 4 মিনিটে পূর্ণ হয় এক অংশ। কারণ এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। এটা হচ্ছে প্রথম নল দ্বারা। প্রথম নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয় এক অংশ। অতএব প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে 4/1 অংশ। আচ্ছা, আবার দ্বিতীয় নল দ্বারা যদি আমরা বলি, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় এক অংশ। 12 মিনিটে পূর্ণ হয় এক অংশ। তাহলে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে 12/1 অংশ। তাহলে দুইটা নল যদি আমরা একত্রে খুলে দেই, তাহলে 1 মিনিটে দুইটা টোটাল টোটাল কতটুকু পূর্ণ করবে? তাহলে একত্রে দুইটা নল একত্রে ছেড়ে দিলে একত্রে 1 মিনিটে পূর্ণ করবে, 1 মিনিটে পূর্ণ হবে 4/1 অংশ প্লাস 12/1 অংশ। তাহলে আমরা 12 হচ্ছে লসাগু, এটাকে এটা দ্বারা ভাগ করলে 3 প্লাস 1, তার মানে 4/12 কাটাকাটি করলে আস্তে আস্তে 1/3। তার মানে 1/3 অংশ দুইটা একত্রে যদি 1 মিনিটে পূর্ণ হবে, 1 মিনিটে পূর্ণ হবে। এখন এখন 3/1 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, একত্রে পূর্ণ করে, এটা হচ্ছে 1 মিনিটে। এখন দুইটা মিলে এক অংশ মানে পূর্ণ অংশ কত মিনিটে পূর্ণ হবে? তাহলে 1 ভাগ হবে 3/1, মানে 1 গুণন হয়ে যাবে উপরে 3 নিচে 1, মানে 3 মিনিট সময় লাগবে। তার মানে এটার অ্যান্সার হবে 3 মিনিট। এখন কথা হলো যে এটা হচ্ছে একটা লিখিত নিয়ম। এই লিখিত নিয়ম আমি তো গতদিন বলছিলাম যে গত শনিবার ক্লাস হবে না, মানে শনিবারে ক্লাস হবে না, বৃহস্পতিবারে বলেছিলাম রবিবারে ক্লাস হবে। আচ্ছা দেখেন মানে কিভাবে করে এই অঙ্কগুলা করতে হয়। অঙ্কগুলার বেসিক সিস্টেমটা হচ্ছে এরকম। বেসিক সিস্টেম হচ্ছে যে 4 মিনিটে একটা পূর্ণ করতেছে, আর একটা 12 মিনিটে পূর্ণ করতেছে। 4 মিনিটে এক অংশ, 1 মিনিটে 4/1 অংশ, 12 মিনিটে এক অংশ, 1 মিনিটে 12/1 অংশ। দুইটা একত্রে করে দিলে 1 মিনিটে 3/1 অংশ পূর্ণ হয়, তার মানে 3 মিনিট সময় লাগে। এইটা আমাদের লিখিত নরমাল নিয়ম। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা শর্টকাটের কথা বলি, শর্টকাটটা হচ্ছে এরকম যে যত মিনিটে পূর্ণ হবে এই দুটার গুণফল যাবে উপরে আর এই দুটার যোগফল যাবে নিচে। এটা মানে সংখ্যা দুইটার একটা 4 মিনিটে পূর্ণ হয় আর একটা 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমাদেরকে করতে হবে যে 4 মিনিট গুণন 12 মিনিট ডিভিশন 4 প্লাস হচ্ছে 12, 4 প্লাস 12, তার মানে 4 গুণন 12 ভাগ হচ্ছে 4 প্লাস 12 মানে 16। 4 একে 4, 4 4 16, 4 একে 4, 3 4 12, তার মানে অ্যান্সার হবে 3 মিনিট। শর্টকাট বুঝে গেছে? দুইটার গুণফল যাবে উপরে, দুটার যোগফল যাবে নিচে।
বুঝে গেছে? বুঝছি? একটু আমাকে জানান, ক্লিয়ার হয়েছেন? দুইটার গুণফল যাবে উপরে, দুইটার যোগফল যাবে নিচে। এটা হচ্ছে আমাদের শর্টকাটে করার সিস্টেম। আর লিখিত সংক্ষিপ্তভাবে করে করার সিস্টেম যেটা, লিখিত সংক্ষিপ্তভাবে করার যেটা সিস্টেম, সেটা হচ্ছে যে আপনি বলবেন যে 1 মিনিটে একত্রে 1 মিনিটে কে কত অংশ কাজ করে, 1 মিনিটে করে, 1 মিনিটে করে সে কতটুকু, যত দেওয়া থাকবে, একটা হচ্ছে 4 মিনিটে, তাহলে দিব 4 ভাগের 1 ভাগ, আর একটা হচ্ছে 12 মিনিটে, এটা দিব 12 ভাগের 1 ভাগ। এটা সবসময় আমরা এটা মনে রাখবো। 12 হচ্ছে লসাগু, তাহলে এখানে আসতেছে 3, 3 4 12 প্লাস 1 মানে 4 ভাগ 12, কাটাকাটি করলে 1 ভাগ 3। এটা হচ্ছে অংশ, এবং 1 মিনিটে যত অংশ হবে এটাকে উল্টাই দিলেই আমার সময় চলে আসবে। এটা 1 মিনিটে এত অংশ, তাহলে সময় কত লাগবে, সময়টাই এটা জাস্ট উল্টাই দিতে হবে, এটা উল্টাই দিলে অ্যান্সার হয়ে যাবে 3 মিনিট। এইভাবে করেও রিটেনে করা যাবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা দেখেন, দুটি নল দ্বারা, একটা 10 মিনিটে, একটা 15 মিনিট, 10 ঘন্টায়, একটা 15 ঘন্টায় পূর্ণ করে, একত্রে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে দুইটার গুণফল যাবে উপরে, দুইটার যোগফল আসবে নিচে। তার মানে 10 গুণন 15 ভাগ আসবে 25। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 5 দ্বিগুণে 10, 5 5 25, 5 একে 5, 3 5 15, তার মানে 6 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? বুঝেছি? দুইটার গুণফল যাবে উপরে আর দুইটার যোগফল যাবে নিচে। বুঝতে পারছেন? ক্লিয়ার? রেকর্ডেড ক্লাসগুলা, আচ্ছা রেকর্ডেড ক্লাসগুলো ঠিক করে দেওয়া হবে। রেকর্ডেড ক্লাস ফেসবুক এখন খুব ভেজাল করে, মাঝে মধ্যেই লাইভ ক্লাসগুলো ডিলিট করে দিচ্ছে, এই করতেছে ওই করতেছে। ফেসবুকে মনে হয় না যে আগামী বছরগুলোতে ফেসবুকে লাইভ ক্লাস নেয়াই আর সুযোগ থাকবে কিনা আমি জানি না। আচ্ছা, সম্পূর্ণ খালি একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় ভর্তি করা হয়, দ্বিতীয় একটি পাইপ দিয়ে ভর্তি করতে 3 ঘন্টা লাগে। আচ্ছা, তো সম্পূর্ণ মোট কত সময় লাগবে? সম্পূর্ণ অংশ পূরণ হতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে একটা 5 ঘন্টায় আর একটা হচ্ছে 3 ঘন্টায়। 5 গুণন 3 ডিভিশন 5 প্লাস 3, তার মানে 3 5 15, 15 ভাগ হচ্ছে 8, তাহলে এত ঘন্টা সময় লাগবে। তাহলে পুরো অংশটা করতে হচ্ছে এত ঘন্টা সময় লাগতেছে, কিন্তু আমাদেরকে বলছে, আমাদের কোশ্চেন হচ্ছে যে পুরো অংশ পূর্ণ করতে হবে না, 3 ভাগের 2 অংশ ভর্তি করতে হবে। তাহলে 3 ভাগের 2 অংশ ভর্তি হতে সময়, 3 ভাগের 2 অংশ ভর্তি হতে সময়, তাহলে পূর্ণ অংশ যদি এইটা হয় তার 3 ভাগের 2 অংশ, মানে 3 ভাগের 2 দিয়ে আমরা গুণ করে দিব। 3 ওকে 3, 3 5 15, 2 ওকে 2, 4 দ্বিগুণে 8, তাহলে উপরে 5 নিচে 4, তাহলে এত ঘন্টা সময় লাগবে, 5 ভাগ 4 ঘন্টা। জুমে নিয়ে ভালো হয়, না বুঝলে বলা যায়। জুমে তো আছেই, জুম তো দেওয়াই আছে, জুম দেওয়া আছে তো, জুমে আছে তো, আপনি জুমের যেটা লিংক দেওয়া আছে ওই জুমেই আছে, দেখেন। আমি এখনো জোশ নিয়ে ক্লাস নিতে পারতেছি না, জোশ নিয়ে, যে একটা জোশ আছে না এই ইয়ার পর থেকে, কি বলে, এই অসুস্থ হওয়ার পর থেকে এনার্জিটা ফুল এনার্জি এখনো পর্যন্ত পাই নাই। ফুল এনার্জি পেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। পিডিএফ দেওয়া হয় নাই, আচ্ছা
পিডিএফ গুলো দিয়ে দিতে বলবো। এটা কি বুঝা গেছে? ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, আবার আপলোড করে দেব। আচ্ছা, একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নল খুলে দিলে এত ঘন্টায় পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে এত ঘন্টায় খালি হয়। আচ্ছা, একটা যদি পূর্ণ হয় আর একটা যদি খালি হয়, একটা পূর্ণ আর একটা যদি খালি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। সূত্রটা হয়ে যাবে এ গুণন বি ডিভিশন হবে এ মাইনাস বি। এটা একটা যদি পূর্ণ হয়, একটা যদি খালি হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে আর 15 ঘন্টায় খালি হচ্ছে। তাহলে 10 গুণন 15 ডিভিশন হবে 15 মাইনাস হচ্ছে 10। তার মানে 10 গুণন 15 ভাগ হবে 5, 5 একে 5, 3 5 15, তার মানে 30। তার মানে অ্যাকচুয়ালি 30 ঘন্টায় দুইটা মিলায় পূর্ণ হবে। কত ঘন্টায়? 30 ঘন্টায়। কথা কি ক্লিয়ার? বুঝেছি? তাহলে দুইটাই যদি পূর্ণ হয় বা দুটাই যদি খালি হয়, আমি তাহলে আপনাদেরকে বলে দেই যে দুটাই যদি পূর্ণ করে, দুটাই পূর্ণ করলে কত কত মিনিটে পূর্ণ হবে সেটা, অথবা দুটাই যদি খালি করে তাহলে কত মিনিটে খালি হবে সেটা। তো এই দুইটারই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ওই দুটার গুণফল ডিভিশন এই দুটার যোগফল হচ্ছে নিচে। কিন্তু একটা যদি পূর্ণ করে আর একটা যদি খালি করে, একটা পূর্ণ একটি খালি, একটা পূর্ণ আর একটা খালি করে যদি নল, তাহলে ওই দুটার গুণফল যাবে উপরে আর বিয়োগফল আসবে নিচে। ঠিক আছে? বিয়োগফল আসবে নিচে। আহ 3 নম্বরে গুণ করলাম কেন? 3 নম্বরে গুণ করলাম কারণটা হচ্ছে যে মনে করেন একটা অংশ, ব্যাপারটা হচ্ছে যে পুরাটা পূর্ণ হইতে এই সময়টা লাগবে, কিন্তু 3 ভাগের 2 অংশ পূর্ণ হইতে কত সময় লাগবে? 3 ভাগের 2 অংশ। তাহলে যত সময় লাগবে এত এর 3 ভাগের 2 অংশ। আপনার কাছে মনে করেন 8টা কলম আছে, এর এর এই 8টা কলমের আমি বললাম আপনাকে যে 4 ভাগের 3 অংশ কত, তাহলে 8-এর 4 ভাগের 3 হবে, 8 গুণন 4 ভাগের 3 হবে। আমাকে যেহেতু বলছে 3 ভাগের 2 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে, একে গুণ করতে হবে 3 ভাগের 2 দিয়ে। ঠিক আছে? একদিনে ফাহিমুন নাহার একদিনে 2-3টা করে ক্লাস করেন, মানে যেগুলো ক্লাস হয়ে গেছে সেগুলো 2-3টা করে করেন, তাহলে মানে গ্যাপটা পূরণ হবে। এটা দেখেন, একটি পিপায় দুটি নল যুক্ত আছে। প্রথম নলটি খুলে দিলে 20 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল খুলে দিলে 30 মিনিটে খালি হয়। নল দুটি একত্রে খুলে দিলে কত সেকেন্ডে পূর্ণ হবে? তাহলে কি বলছে? একটা পূর্ণ একটা খালি, তাহলে দুইটার গুণফল যাবে উপরে আর দুইটার বিয়োগফল যাবে নিচে, কারণ একটা পূর্ণ হচ্ছে আর একটা কি হচ্ছে? খালি হচ্ছে। তাহলে 0 0 কাটা, তার মানে 30 দুগুণে 60, তার মানে অ্যান্সার হবে 60 মিনিট। অ্যান্সার হবে 60 মিনিট। আরপিটিইউ তে আচ্ছা, ওকে, ক্লিয়ার? বুঝেছি? একটি নল দ্বারা 32 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 16 মিনিটে খালি হয়। ড্রামটি অর্ধেক পূর্ণ থাকে। তাহলে আমরা আগে চিন্তা করি যে সম্পূর্ণটা পূর্ণ করতে একটা 32 মিনিটে পূর্ণ হয় আর একটা 16 মিনিটে পূর্ণ হয়, খালি হয়। একটা পূর্ণ হয় একটা খালি, তার মানে বিয়োগ হবে, তাই না? একটা পূর্ণ একটা খালি হলে কি বিয়োগ? দুইটারই বিয়োগ আসবে নিচে। তার মানে 32 গুণন 16 ভাগ 16, তার মানে কাটাকাটি করলে আমাদের 32 মিনিট সময় লাগবে। পুরাটা দেখা যাচ্ছে যে আমাদের একটা নল দ্বারা 32 মিনিটে পূর্ণ হয়, আবার অপর নল দ্বারা 16 মিনিটে খালি হয়। তাহলে অপর নল দ্বারা যখন 16 মিনিটে খালি হচ্ছে, ড্রামটা যদি অর্ধেক পূর্ণ থাকে, অর্ধেক আগে থেকে পূর্ণ আছে, তাহলে দুটি নল একসাথে খুলে দিলে কি হবে? বলেন কি হবে? এটার অ্যান্সার কি হবে? কে বলতে পারবেন? ওকে, দেখেন
এইটার টোটাল লাগবে 32 মিনিট, পুরাটা খালি হতে 32 মিনিট সময় লাগবে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, একটা ড্রাম মানে এই নলটা দ্বারা 32 মিনিটে পূর্ণ হয় আর 16 মিনিটে খালি হয়। তার মানে আলটিমেটলি দুইটা যদি আমরা একত্রে ছেড়ে দেই, তাহলে দুইটা একত্রে ছেড়ে দিলে পুরা ড্রাম যদি ভর্তি থাকে তাহলে 16 মিনিটে সেটা খালি হয়ে যাবে। কারণ আপনি দেখেন যেই পরিমাণ দিয়ে পূর্ণ হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ কিন্তু খালি হচ্ছে, কারণ 16 মিনিটেই খালি হয়ে যাচ্ছে, 32 মিনিটে পূর্ণ হইতে লাগতেছে। তার মানে ড্রামটা যদি একেবারে পূর্ণ থাকে, এই পূর্ণ ড্রামটা খালি হতে আসলে 32 মিনিট সময় লাগবে। কত মিনিট সময় লাগবে? 32 মিনিট। কিন্তু ড্রামটা পুরোপুরি পূর্ণ নাই, কি আছে, ড্রামটা আসলে অর্ধেক পূর্ণ আছে। তাহলে অর্ধেক যদি পূর্ণ থাকে তাহলে অর্ধেকটা খালি হইতে আর কত সময় লাগবে? অর্ধেক পূর্ণ আছে, তাহলে একসাথে খুলে দিলে বাকি অর্ধেকটা খালি হইতে কত সময় লাগবে? তাহলে 16 মিনিট সময় লাগবে। মানে 32-এর অর্ধেক মানে 16 মিনিট সময় লাগবে খালি হতে। ঠিক আছে, আবার আমি বুঝাই, ভালো করে বুঝেন। আপনাকে যদি বলা হইতো ড্রামটা পুরোপুরি পূর্ণ আছে, আপনার খালি হতে কত সময় লাগবে? তো বিষয়টা হচ্ছে দুইটার গুণফল, দুইটার বিয়োগফল। তাহলে পুরা ড্রামটা পূর্ণ থাকলে এটা 32 মিনিটে খালি হয়ে যেত, কিন্তু পুরা ড্রামটা কিন্তু পূর্ণ নাই, এটা অর্ধেকটা পূর্ণ আছে। তো অর্ধেকটা পূর্ণ থাকলে তাহলে কত সময় লাগবে? তার অর্ধেক সময় লাগবে, 32 মিনিটের অর্ধেক মানে 16 মিনিটে এই বাকি অর্ধেকটা খালি হয়ে যাবে। বুঝতে পারছি? 16 মিনিটে খালি হবে। আচ্ছা, একটি পানির ট্যাঙ্ক 2/5 পূর্ণ আছে। পাইপ এ দ্বারা সম্পূর্ণ ট্যাঙ্কটি 10 মিনিটে পূর্ণ হয়, আবার বি দ্বারা 6 মিনিটে খালি হয়। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা সম্পূর্ণটার হিসাবটা করি। সম্পূর্ণ তাহলে 10 মিনিটে পূর্ণ হয় আর 6 মিনিটে খালি হয়, তার মানে সম্পূর্ণটা খালি হতে কত সময় লাগবে? তাহলে 10 গুণন 6 ডিভিশন 10 মাইনাস 6, তার মানে 10 গুণন 6 ভাগ হবে 4। কাটাকাটি করলে আমরা পাচ্ছি এখানে 3, এখানে 2, এখানে পাচ্ছি 5, তার মানে 15। তাহলে আমাদের সময় লাগবে হচ্ছে 15 মিনিট পুরাটা খালি হইতে। এখন বলছে যে এখন যেটা বলেছে সেটা হচ্ছে যে এইটার 2/5 পূর্ণ আছে। তাহলে এই যে 2/5 যে পূর্ণ আছে, এই 2/5 পূর্ণ আছে মানে কি 5 ভাগের 2 ভাগ যে পূর্ণ আছে, তাহলে এই 5 ভাগের 2 ভাগটা খালি হইতে কত সময় লাগবে? তাহলে অ্যান্সার হচ্ছে পুরাটা যদি ভর্তি থাকতো খালি হইতে 15 মিনিট সময় লাগতো, কিন্তু পূর্ণ তো আছে 5 ভাগের 2 ভাগ, 2/5 মানে 5 ভাগের 2 ভাগ পূর্ণ আছে। তাহলে 15 গুণন 5 ভাগের 2 ভাগ, কাটাকাটি করলে 3 দ্বিগুণে 6, তার মানে অ্যান্সার হচ্ছে 6 মিনিট সময় লাগবে। দেখেন বুঝছেন কিনা, সবাই কি বুঝতে পারছেন? মানে টোটালটা যদি পূর্ণ থাকতো, টোটালটা পূর্ণ থাকলে খালি হতে কত সময় লাগতো? খালি হইতেই 15 মিনিট সময় লাগতো, কিন্তু টোটালটা পূর্ণ নাই, পূর্ণ আছে 2/5 মানে 5 ভাগের 2 ভাগ। 5 ভাগের 2 ভাগ। রাহাত অনেকক্ষণ থেকে এই একই কথাই বলতেছি যে ফেসবুক থেকে ডিলিট করে দিচ্ছে, আবার আপলোড করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, কাজের বেলাও জিনিসটা সেম, নলের বেলা যেরকম কাজের বেলাও জিনিসটা সেম। যদি দুইজন একত্রে কাজ করে তাহলে এই সিস্টেম হচ্ছে রহিম একটি কাজ 20 দিনে করে, ওই কাজটা করিম 30 দিনে করে। তাহলে সিস্টেম একেবারেই সেম, যে 20 গুণন 30, যেহেতু দুইজন একত্রে যদি হয় তাহলে দুইজনের যোগফল হয়ে যাবে, দুইজনের যোগফলটা নিচে থাকবে। তাহলে 20 গুণন 30 ডিভিশন হবে 20 আর 30 যোগ করলে হচ্ছে 50। তাহলে 0 0 কাটা, 5 একে 5, 5 6 30, তার মানে 6 দুগুণে 12, তার মানে অ্যান্সার হবে 12 দিনে। খালি হবে না পূর্ণ হবে কিভাবে বুঝবো? ভেরি গুড। খালি হবে না কি পূর্ণ হবে এটা বুঝবেন যেইটাতে কম সময় লাগবে সেইটা হবে। যেমন এ নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয়েছে, আবার বি নল দ্বারা 6 মিনিটে খালি হয়েছে, তার মানে তাড়াতাড়ি খালি হচ্ছে, দেরি করে পূর্ণ হচ্ছে, তার মানে আলটিমেটলি এটা খালি হবে, বুঝেন নাই? কথা কি বুঝছেন? যেইটাতে কম সময় লাগবে সেইটা 10 মিনিটে পূর্ণ 6 মিনিটে খালি, তার মানে আলটিমেটলি খালি হবে।
দেখেন আগেরটা দেখেন 32 মিনিটে পূর্ণ, 16 মিনিটে খালি, কম মিনিটে খালি হয়েছে, তার মানে আলটিমেটলি খালি হবে। মানে খালি হবে নাকি পূর্ণ হবে এটা কিভাবে বুঝবেন, বুঝছেন? 20 মিনিটে পূর্ণ হয়েছে, 30 মিনিটে খালি, তার মানে এটা পূর্ণ হবে। এই যে 20 মিনিটে যেহেতু পূর্ণ হয়েছে, কম সময়ে পূর্ণ হয়েছে, তার মানে আলটিমেটলি এটা এই যে পূর্ণ হয়েছে, আলটিমেটলি এটা পূর্ণ হবে। ক্লিয়ার? কম সময়ে যেটা হবে, কম সময়টা, কম সময় যেটা লাগবে সেইটা শেষ পর্যন্ত হবে, পূর্ণ হবে নাকি খালি হবে। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, একটি কাজ ক 3 দিনে, খ 6 দিনে করতে পারে, ক খ একত্রে কত দিনে করবে? একত্রে বললেই গুণফল, দুটার গুণফল উপরে, যোগফল নিচে। তাহলে 3 গুণন 6 ভাগ হচ্ছে 9, 3 কে 3, 3 তিরিকা 9, 3 কে 3, 3 দুগুণে 6, 2 দিন। ঠিক আছে? ক্লিয়ার? সাত নাম্বারটা সেম জিনিসই। 7 নাম্বারের বিষয়টা হচ্ছে যদি পুরাটা পূর্ণ থাকতো, যেহেতু আলটিমেটলি পূর্ণ হবে না খালি হবে, 10 মিনিটে পূর্ণ হয়, 6 মিনিটে খালি হয়, আলটিমেটলি খালি হবে জিনিসটা। তাহলে পুরাটা যদি পূর্ণ থাকতো, খালি হইতে কত সময় লাগতো? দুইটার গুণফল উপরে, বিয়োগফল নিচে, একটা পূর্ণ যেহেতু আরেকটা খালি, তাহলে 15 মিনিট সময় লাগতো। কিন্তু পুরাটা তো পূর্ণ নাই, এর 2/5 পূর্ণ আছে। 2/5 মানে 5 ভাগের 2 ভাগ, তাহলে 5 ভাগের 2 ভাগ খালি হইতে কত সময় লাগবে? পুরাটা হইলে 15 মিনিট লাগতো, তাহলে 15 এর 5 ভাগের 2 ভাগ মানে 6 মিনিট সময় লাগবে। ঠিক আছে? এবার দেখেন, কোনো একটি কাজ আলাদাভাবে করতে করিমের 45 মিনিট সময় লাগে এবং রহিমের 30 মিনিট সময় লাগে, একত্রে কতদিন সময় লাগবে? একই কথা, একত্রে হচ্ছে 45 গুণন 30, ডিভিশন হচ্ছে 45 প্লাস 30 একত্রে। তাহলে 45 গুণন হবে 30, যোগ করলে আসতেছে আমাদের 75, 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 5 15 75, 5 কে 5, 5 9 45, 9 দুগুণে 18, তাই না? এগুলো লিখিত নিয়ম, ভেজাল কেন হবে? লিখিত নিয়ম তো প্রথমেই দেখাই দিলাম, লিখিত নিয়ম কিন্তু ভেজাল না। এই লিখিত নিয়ম দেখাই দিছি না? একটা লিখিত নিয়ম বললেই সব লিখিত নিয়ম পারতে হবে। লিখিত নিয়ম হচ্ছে এরকম যে আমি বলছি যে তাড়াতাড়ি লিখিত নিয়ম করার সিস্টেমটা কি হবে, যে রহিম 45 মিনিটে করে, 45 মিনিটে পুরো অংশটা করে। একবারে আমরা এইভাবে লিখবো যে রহিম 1 মিনিটে কতটুক করে, 1 মিনিটে করে, 1 মিনিটে করে। অংশের বেলা যত মিনিট দেওয়া থাকবে উল্টাই দিব। এই যে 45 মিনিটে যেহেতু মানে পুরো কাজটা করে, তাহলে 1/45 দিব, 1/45 অংশ রহিম। আবার করিম 1 মিনিটে কতটুক করে সেটাও বের করে ফেলবো। 1 মিনিটে করে, এখানে দেওয়া আছে 30 মিনিট, তাহলে 1/30 অংশ। যত মিনিট দেওয়া থাকবে তার উল্টাটাকে অংশ বলবো। তাহলে এই দুটা মিলে একত্রে করে দিব যোগ, একত্রে 1 মিনিটে করে, তাহলে একত্রে 1 মিনিটে করে কতটুক করে? 1/45 প্লাস 1/30, এটা 45 আর 30 এর লসাগু হচ্ছে 90। তাহলে 90 কে 45 দিয়ে ভাগ করলে 2, আর এখানে আসতেছে 3, তার মানে 5/45, সরি 5/90। তাহলে 5/90 কাটাকাটি করলে 5 একে 5, 5 18 90, তার মানে 1/18। তাহলে 1/18 অংশ, যত অংশ দেওয়া থাকবে তার উল্টাটাই আমাদের আসলে সময় লাগবে। তাহলে দুইজনের একত্রে কত সময় লাগবে, এটাকে উল্টাই দিলে 18 মিনিট। এইটাই হচ্ছে লিখিত নিয়ম। এই যে লিখিত নিয়ম, লিখিত নিয়ম কঠিন কিছু না, এভাবে করে লিখিত নিয়ম করা যাবে। ঠিক আছে? আচ্ছা, 11 তারিখে মেন্টাল অ্যাবিলিটির ক্লাস নেওয়ার কথা ছিল, যে এটা পরশুদিন থেকে শুরু হবে। আমি যেহেতু অসুস্থ ছিলাম, আমি জানাই দিব আগামীকালকে, জানাই দিব কালকে জানাই দিব মেন্টাল অ্যাবিলিটির ওই গ্রুপটাতে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আরাফাত, ঠিক আছে? কান্নাকাটি করার কিছু নাই, ইনশাল্লাহ শুরু করে দিব। অসুস্থ ছিলাম সেজন্য শুরু করতে পারি নাই, অসুস্থতার পিক মুহূর্তে ছিলাম 11 তারিখে। আচ্ছা, ক 5 দিনে করে, খ 10 দিনে করে, একত্রে। এই যে এটা একত্রে কত অংশ করবে, তো এটা নিয়মটা কি হবে,
ক করবে 5/1 একদিনে, আর খ করবে 10/1, এরা একত্রে করবে 5/1 প্লাস 10/1। 10 হচ্ছে লসাগু, এটা ভাগ করলে 2 প্লাস হচ্ছে 1, তার মানে 3/10 কাজ করবে। আমাকে কিন্তু একত্রে কত সময় চাই নাই, সময় দিলে উল্টাই দিতে হইতো, এটাই উপরে 3 নিচে 10, এত অংশ কাজ একত্রে। ঠিক আছে, আমাদেরকে অংশ বের করতে বলছে। ইভেন আমরা এটাও করতে পারতাম যে ওই যে শর্টকাটে আগে সময়টা বের করলাম, মনে করেন শর্টকাটে সময় বের করার সিস্টেম কি, কত সময় লাগবে, যে 5 গুণন 10 ডিভিশন 5 প্লাস 10, তাহলে 5 গুণন 10 ভাগ হচ্ছে 15, তাহলে 5 একে 5, 3 5 15, তার মানে 10/3। 10/3 হচ্ছে আমাদের সময় লাগবে, মানে দিনকে উল্টাই দিলে আমাদের অংশ হবে, দিনকে উল্টাই দিই যদি উপরে 3 নিচে 10, তাহলে একত্রে কত অংশ কাজ করবে, তার মানে 3/10, তাহলে 3/10 হবে। এভাবে করেও করা যেতে পারে। ঠিক আছে, বুঝছি। এটাও সেম, একটা 20 দিনে করে, তাহলে 20/1 করবে, আর এ 30/1 করবে, একত্রে কতটুকু করবে, তাহলে 20 আর 30 এর লসাগু হচ্ছে 60, 60কে 20 দিয়ে ভাগ করলে 3 প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে 2, তাহলে 5/12, 5/60 অংশ, তাহলে 5 একে 5, 5 12 60, তার মানে 12/1 কাজ করবে। এরকম। আচ্ছা, এইটা অঙ্কটা টেকনিক্যালি ভুল আছে, টেকনিক্যালি একটু ভুল। এটাতে এই অঙ্কটাতে ধরে নিতে হবে যে পুলক মানে 60 দিনে করবে কাজটা, টেকনিক্যালি ভুল আছে। পুলক এখানে বলছে যে পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ, একই কাজ আবিরের চেয়ে 60 দিন কম সময়ে কাজটা করতে পারে। তাহলে আমরা যদি ধরে নিই যে পুলক 60 দিনে কাজটা করে, 60 দিনে করে, পুলক 60 দিনে করে, এটা প্রশ্নের মধ্যে উল্লেখ করে থাকা দরকার। তাহলে পুলক যেহেতু আবিরের চেয়ে, মানে পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ, তাহলে পুলক যদি 60 দিনে করে, তাহলে আবির ওই কাজটা তার দ্বিগুণ দিনে করবে, কারণ পুলক যেহেতু বেশি দক্ষ কম দিনে করবে, তার মানে আবির এটা 120 দিনে করবে, 120 দিনে কাজটা করতে পারবে। এবং এই ক্ষেত্রেই এই দুইজনের সময়ের পার্থক্য হবে 60 দিন। তো এটা ধরে নিয়ে অঙ্কটা করতে হয় যে পুলক যদি 60 দিনে করে, আবির যদি 120 দিনে করে, তাহলে পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ হইলো, এবং দুইজনের সময়ের মানে কাজের পার্থক্যের সময় হলো 60 দিন হলো। দুইটাই ভালো করে বুঝেন, দুটো জিনিস, দুটো শর্ত। একটা হচ্ছে পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ, তাহলে পুলক যেই কাজটা করবে সেটা আবিরের চেয়ে মানে দ্বিগুণ তাড়াতাড়ি করবে। পুলক যদি 60 দিনে করে, মানে আবির 120 দিনে করলে তার অর্ধেক দিনেই পুলক করে ফেলবে, 60 দিনে করে ফেলবে। আবার দুইজনের পার্থক্য হচ্ছে 60 দিন, এই দুইটা দিয়ে এই দুইটাই আসলে মানে আমাদের কাজ করে। তাহলে তারা একত্রে কাজটি শেষ করতে কত সময় লাগবে, এখন একত্রের বিষয়টা আমরা ওই সূত্রে চলে যাই, যে 60 গুণন 120 ডিভিশন 60 প্লাস 120, তার মানে 60 গুণন 120 ভাগ হবে 180, কাটাকাটি করলে এখানে 3 আসে, তার মানে 40, তার মানে একত্রে 40 সময় লাগবে, সময় লাগবে 40। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যেগুলো ক্লাস ডিলিট হয়ে গেছে সেগুলোর ব্যবস্থা করা হবে। ক 15 দিনে করতে পারে, খ ক এর, আচ্ছা এই যে ক 15 দিনে করতে পারে, খ ক এর দ্বিগুণ কাজ করে, তাহলে ক খ একত্রে কত দিনে করবে। তাহলে ক যেই কাজটা, ক যদি কাজটা একটা কাজ করে 15 দিনে, এখন খ ক এর চেয়ে দ্বিগুণ কাজ করে, তাহলে খ কাজটা কত দিনে শেষ করবে বলেন। খ কাজটা, একটা কাজ যদি ক 15 দিনে করে, যেহেতু খ ক এর চেয়ে দ্বিগুণ কাজ করে, খ ক এর চেয়ে দ্বিগুণ করে, তাহলে কি সে কি 15 দিনের জায়গায় 30 দিন লাগাবে খ, নাকি অর্ধেক 7.5 দিন লাগাবে, কোনটা কোনটা হবে?
খ ক এর চেয়ে দ্বিগুণ কাজ করে, তাহলে এই ক্ষেত্রে কোনটা হবে? খ ক এর দ্বিগুণ কাজ করে, তাহলে একটা কাজ শেষ করতে যদি ক এর 15 দিন লাগে, তাহলে খ এর কি? তার অর্ধেক সময় লাগবে। অর্ধেক সময় লাগবে না? অর্ধেক সময় শেষ হবে। হ্যাঁ 7.5 এর অর্ধেক, মানে 7.5 দিনই শেষ হবে, এর 7.5 দিন লাগবে। তাহলে দুইজনের একত্রে কত সময় লাগবে? দুজনের একত্রে সময় লাগবে 15 গুণন 7.5 ভাগ হচ্ছে 15 প্লাস 7.5, তাহলে 15 গুণন 7.5 ভাগ 15 আর 7.5 যোগ করলে আসতেছে 22.5। দশমিক উঠাই দিলে এই দশমিক এই দশমিক, দশমিকের পরে একটা ডিজিট করে আছে যেহেতু উঠাই দিলাম। এবার কাটাকাটি করব, 15 গুণন 75 ভাগ 225, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে কাটলে 5 9 45, 3 ওকে 3, 3 3 9, এখানে থাকে 5 দিন, आंसर হবে 5 দিন। CDF ক্লিয়ার? বুঝেছি? ক যদি 15 দিনে করে, খ যেহেতু দ্বিগুণ কাজ করে, তাহলে অর্ধেকেই শেষ হয়ে যাবে, মানে 7.5 দিনে শেষ হয়ে যাবে, তাই না? CDF দিলে ভালো হয়। 24 গ্রুপে ক্লাস সব ডিলিট করে দিচ্ছে, ফেসবুক সব ডিলিট করে দেয়, কিছু করার নাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনার উল্টা কাহিনী দেওয়া থাকে যে দুইজন একত্রে কত দিনে করে সেটা দেওয়া আছে, দুইজন একত্রে কত দিনে করে সেটা দেওয়া আছে, এবং একজনেরটা দেওয়া আছে অপরজনেরটা বের করতে বলছে, সেই ক্ষেত্রে ওই যে খালি আর পূর্ণের মতো এ গুণন বি যাবে উপরে, এ মাইনাস বি যাবে নিচে, মানে 8 গুণন 12 যাবে উপরে আর নিচে যাবে 12 মাইনাস 8, মানে যখন একত্রে বের করতে বলে নাই, এটা কিন্তু প্রচুর আসছে। এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর আসছে, এই যে দেখেন বিসিএস এ কয়বার আসছে, বিভিন্ন পরীক্ষাতেই আসে। একত্রেটা দেওয়া আছে, তার সাথে একজনেরটা দেওয়া আছে, অপরজনেরটা বের করতে বলছে, তাহলে গুণফল যাবে উপরে, বিয়োগফল যাবে নিচে, তার মানে এইটা গুণন 12 ভাগ 4, 4 কে 4, 4 দুগুণে 8, মানে অ্যান্সার হবে 24 দিনে। ঠিক আছে, অ্যান্সার হবে 24 দিনে। একটু সময় লাগবে, পিলু দিয়ে দিব, 24-এর ক্লাসগুলো দিয়ে দিব ওখানে। এই যে একত্রে এখানে বলছে একত্রে 10 দিনে করে, খ একা 14 দিনে করে, তাহলে ক কত দিনে করবে? তাহলে দুইটার গুণফল যাবে উপরে আর দুইটার বিয়োগফল আসবে নিচে, তাহলে 10 গুণন 14 ভাগ আসতেছে 4, তাহলে 2, এখানে আসতেছে 5, এখানে আসতেছে 7, তাহলে 5 7 35, তার মানে আমাদের আসবে 35 দিনে। ক্লিয়ার? বুঝেছি? সবাই কি বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? তোমাকে জানান, আমাকে জানান সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা। লিপি একটা 70, আচ্ছা আমাকে বলেন এটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এটার রিটেনটা করে দেখাই। হ্যাঁ, একই রিটেন একই, মানে ব্যাপারটা হচ্ছে আপনারা এর আগের যে সিস্টেমটা যেটা শিখলেন, এর আগের যে সিস্টেমটা শিখলেন ওই সিস্টেমই রিটেন। সেটা কি? এরা একত্রে দেখেন 10 দিনে কাজটা শেষ করে, তাহলে একত্রে একদিনে কতটুকু করবে? একদিনে করে ওই যে যত দেওয়া থাকবে তার উল্টায় দিব, এত অংশ, 10 ভাগের 1 অংশ একত্রে করে। তার মধ্যে ক 14 দিনে শেষ করে, তাহলে একদিনে কতটুকু করবে? 14 ভাগের 1 অংশ। তাহলে বাকি অংশ তো খ করে, তাহলে অতএব খ করবে বাকি অংশটা। খ করে কত অংশ? তাহলে 10 ভাগের 1 অংশ থেকে ক করছে 14 ভাগের 1 অংশ, বিয়োগ করে দেই। তাহলে আমরা বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি যে 10 আর 14, এটা লসাগু হবে হচ্ছে আমাদের 70, তাহলে 70 ভাগ 10 মানে 7, 70 ভাগ 14 মানে 5, তার মানে 2 ভাগ আমাদের আসতেছে 70, তার মানে 1 ভাগ 35,
তাহলে 1/35 অংশ কাজ করে ক। তাহলে যত অংশ কাজ করে সময় কতটুকু লাগে, কয়ের সময় তাহলে কত লাগবে, এটা উল্টাই দিতে হবে। এটা উল্টাই দিলে কি 35 দিন, 35/1 অংশ যেহেতু দেওয়া আছে 35 দিন। বুঝা গেছে? রিটেনটা বুঝা গেছে? রিটেন নিয়ম কি বুঝা গেছে? রিটেন নিয়মটা যে একত্রে এরা দুইজন একত্রে 10 দিনে শেষ করে, তাহলে একত্রে একদিনে করে কি 10/1 অংশ। আবার ক 14 দিনে শেষ করে, তাহলে একদিনে করবে কি 14/1 অংশ। তাহলে বাকি কাজটা কে করে? দুজনে একত্রে করছে এইটা, ক একে করছে এইটা, এই দুটো বিয়োগ করলে খ করে বাকিটা। তাহলে অংশকে উল্টাই দিলেই আমার সময় চলে আসবে। ক্লিয়ার? বুঝা গেছে? রিটেন নিয়ম। এটা হচ্ছে লিখিত। ওকে, ক খ একত্রে 12 দিনে করে, ক একা 20 দিনে করে। তাহলে 12 গুণন 20 ভাগ 20 মাইনাস 12, তাহলে 12 গুণন 20 ভাগ হচ্ছে 8, তাহলে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 12, এখানে আসতেছে 10, তার মানে 30। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, ওকে। এবার দেখেন, এইবার আমরা একটু আলাদা টাইপের অঙ্ক, আলাদা নিয়মে অঙ্ক করব। একটা জিনিস, একটা সিস্টেম আমি আপনাদের শেখাবো, একটা সিস্টেম। এই সিস্টেমটা শিখে ফেলেন। এই সিস্টেমটা এমসিকিউ এবং ক্রিয়েটিভ, এমসিকিউ এবং রিটেন দুটার জন্যই প্রযোজ্য। এমসিকিউ প্লাস রিটেন, এই সিস্টেমটা শিখে ফেললে কঠিন অঙ্ক করা যাবে। সিস্টেম শিখে ফেললে কঠিন অঙ্ক করা যাবে। ঠিক আছে? কঠিন অঙ্ক করা যাবে এই সিস্টেমটা ভালো করে শিখলে। শুনেন কিভাবে করে সিস্টেমটা আমি শিখাচ্ছি, কিভাবে লিখবেন দেখেন। করিম, রহিম এবং গাজী তিনজনে একটা কাজ যথাক্রমে 15 দিনে, 6 দিনে এবং 10 দিনে করতে পারে। তারা তিনজন একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে? দেখেন প্রথমে কি লিখবেন, আমি কিন্তু রিটেন সহকারে করাচ্ছি, এটা এমসিকিউ আসুক আর রিটেন আসুক একভাবেই করবেন। ভালো করে মনোযোগ দেন। এটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এবিসি ডিভিশন এবি প্লাস বিসি প্লাস সিএ, এটা দিয়ে করা যায়। এইটা পরে, এই নিয়ে চিন্তা করা পরে, আগে আমাদেরকে মেইন জিনিস যেটা দিয়ে এমসিকিউ রিটেন দুটোই করা যাবে সেটাকে দেখেন। প্রথম কথা হচ্ছে সময়। এখানে দেখেন যে এখানে বলছে রহিম, ভালো করে শুনেন, রহিম ভালো করে বুঝে নেবেন, বুঝে নিলে খুবই সুবিধা। এটা করিম আর হচ্ছে গাজী তিনজন আছে, এই তিনজনেই করছে যে এটা, এই তিনজনের কত সময় লাগছে, কত দিন লাগছে সময়। এ 15 দিনে পুরো কাজটা শেষ করে, এ 6 দিনে, আর এ হচ্ছে 10 দিনে শেষ করে। ঠিক আছে? এটা আমরা আগে মাথায় রাখলাম যে এরা এই এই সময়গুলো করে। আমরা রিটেনের বেলাও এইভাবে করেই লিখবো, এইভাবে করে ছকের মতো করে লিখবো, কত দিন সময় লাগতেছে। আচ্ছা, এরপরে আমরা এইখানে মোট কত অংশ কাজ করতে হবে সেটা ধরে নিব। মোট কাজের অংশ কতটুকু, কত অংশ কাজ, সেটা কি এইটা নিব হচ্ছে এদের লসাগু। এটা হচ্ছে এদের লসাগু। তাহলে 6, 10 এবং 15 এই তিনটার লসাগু, এই তিনটার লসাগু কত? আমি যদি 2 দিয়ে নেই তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এখানে তো 15, আবার 3 দিয়ে নিলে 1, 5, 5, আবার 5 নিলে 1, 1, 1, তাহলে 3 5 15 দুগুণে 30, 30 হচ্ছে লসাগু। এটা মুখে মুখেও করা যায়, 30 হচ্ছে লসাগু। তাহলে মোট কাজের পরিমাণ হচ্ছে 30 অংশ, এটা আমরা ধরে নেব। মোট কাজের পরিমাণ 30 অংশ, সেটা হচ্ছে এটার হচ্ছে লসাগুর পরিমাণ, মোট কাজের পরিমাণ। এরপরে আমরা করব কি, এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে একদিনে কে কত অংশ কাজ করে, একদিনে কে কত অংশ কাজ করে, একদিনে কাজ কে কত অংশ কাজ করে। এই 30 কে 15 দিয়ে ভাগ করব, 30 কে 15 দিয়ে ভাগ করলে এ একদিনে করে 2 অংশ,
30 ভাগ 15, 30 কে 15 দিয়ে ভাগ করলে 2, 30 কে 6 দিয়ে ভাগ করলে 5, এ করে 5 অংশ, 30 কে 10 দিয়ে ভাগ করলে 3, এ করে 3 অংশ। তাহলে একদিনে এই 3 জনে মিলে টোটাল কত অংশ কাজ করে একদিনে? 3 আর 5 8 আর 2 হচ্ছে 10 অংশ। একদিনে 3 জনে মিলায় হচ্ছে 10 অংশ কাজ করে। আমাদের মোট 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 কাজের পরিমাণ কত? 30 অংশ। তাহলে একদিনে যদি 10 অংশ করে তাহলে 30 অংশ করতে কত সময় লাগবে? দেখেন 10 অংশ করে একদিনে, তাহলে 30 অংশ করবে কত দিনে? 30 ভাগ 10, তার মানে হচ্ছে 3 দিন। বলেন তাহলে টোটাল টোটাল কত কত সময় লাগতেছে? 3 দিন না? তো 3 দিন হওয়ার কথা, এটার অ্যান্সার হবে 3 দিন আর কি অ্যাকচুয়ালি। কি বুঝছেন? দেখেন দেখেন বুঝছেন কিনা, নিয়মটা আগে বুঝে নেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট যে মোট কাজকে আমরা ধরে নিছি 30 অংশ কাজ, 30 অংশ কাজ, এর মধ্যে একদিনে কে কতটুকু অংশ কাজ করতেছে। আসেন আমরা আরো একটা প্র্যাকটিস করি, তাহলে সুবিধা হবে। এটার অ্যান্সার হবে 3 দিন। একটা করি, ক দেখেন ক খ আর গ, ক 12 দিনে করে, খ 15 দিনে করে, এইটা 20 দিনে করে। তাহলে মোট কাজের পরিমাণ কত অংশ? মোট কাজের পরিমাণ এই তিনটার লসাগু, তাহলে 12, 15 আর 20, এটা যদি আমরা লসাগু করি, 2 দিয়ে দিলে 6, 15, 10, 2 দিয়ে দিলে 3, 15, 5, আবার 3 দিয়ে দিলে 3 ওকে 3, 3 5 15, 5, 5 দিয়ে দিলে 1 1 1, 15 দুগুণে 30 দুগুণে 60, তাহলে মোট কাজের পরিমাণ 60 অংশ। একদিনে কে কত অংশ কাজ করে? 60 ভাগ 15 মানে এ করে 5 অংশ, 60 ভাগ 15 মানে 4, 60 ভাগ 20 মানে 3, তাহলে 3 জনে মিলে একত্রে মোট কত অংশ কাজ করে? মোট 12 অংশ। একদিনে করে 12 অংশ, তাহলে আমাদের 60 অংশ করতে 60 ভাগ 12 মানে 5 দিন সময় লাগবে। দেখেন নিজেরা নিজেরা এটা করতে পারতেছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা? এটা কোনটা? স্যার লসাগু 90 হবে। 90 কেন হবে? 30 দিয়ে তো তিনটেই যায়, 90 কেন হবে? এটার এটার লসাগু 60 হবে, 90 হবে না। ঠিক আছে, আরেকবার ট্রাই করি। মিনা, রাজু, মিঠু যথাক্রমে, এটা কিন্তু রিটেন নিয়ম সহকারে কভার হচ্ছে। এটা মিনা, রাজু, মিঠু, তাহলে মিনা করে 15 দিনে, এ করে 10 দিনে, এ করে 6 দিনে, তাহলে কতদিন সময় লাগতেছে? তারপরে মোট কাজ, মোট কাজ কতটুক, মোট কাজের অংশ, এটা হচ্ছে লসাগু। 6, 10 আর 15, 6, 10 আর 15 লসাগু মুখে মুখে আমরা করার চেষ্টা করি। 15 দিয়ে তো 10কে ভাগ যায় না, 15 দ্বিগুণ 30, 30 দিয়ে 10কেও যায়, 6কেও যায়, তার মানে এটার লসাগু হবে 30, 30 অংশ। তাহলে একদিনে কে কত অংশ কাজ করে? একদিনে কাজ, তাহলে 30কে 15 দিয়ে ভাগ করলে 2 অংশ, এ কত? এ 3 অংশ, এ হচ্ছে 5 অংশ। তাহলে 3 জনে মিলায় একত্রে একদিনে কতটুকু করে? 2 আর 3 5, 5 10 অংশ। আমাদের টোটাল 30 অংশ কাজ আছে, একদিনে 10 অংশ হয়েছে, তাহলে 30 অংশ করতে আমাদের 3 দিন সময় লাগবে। কথা কি বুঝলাম কি বুঝলাম না আমি একটু জানতে চাই। কথা কি বুঝেছি? আমি একটু জানতে চাই কথা কি বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়েছি? আমরা কি অঙ্কের সিস্টেমটা বুঝেছি? কি সিস্টেম? অঙ্কের সিস্টেমটা বুঝলাম। এই অঙ্কের সিস্টেমটা এইভাবে করে করার পিছনে রিজন কি? অনেক রিজন আছে, সুন্দর সুন্দর রিজন আছে। দেখেন খুবই সুন্দর সুন্দর রিজন আছে। দেখেন
দুইটি নল দ্বারা 12 এবং 15 মিনিটে খালি হয়, তৃতীয় নল দ্বারা 20 ঘন্টায় খালি হয় তৃতীয় নল। তাহলে দেখেন এটা হচ্ছে প্রথম নল, এটা হচ্ছে দ্বিতীয় নল, আর এটা হচ্ছে তৃতীয় নল। ভালো করে মনোযোগ দেন, খুব মনোযোগ। একটা হচ্ছে 12 আর 15 ঘন্টায়, 12 আর 15 ঘন্টায় কি হয়, পূর্ণ হয়। আর একটা 3 নাম্বার হচ্ছে 20 ঘন্টায় খালি হয়। তাহলে 12, 15 আর 20-এর লসাগু যদি করি, 20 দিয়ে 15-কে যায় না, 20-এর দ্বিগুণ হচ্ছে 40, 40 দিয়ে 15-কে যায় না, 3 20-এ 60, 60 দিয়ে 15 যায়, 12 যাবে, তার মানে এটা লসাগু হবে 60। তার মানে টোটাল অংশ, মানে পুরা ট্যাঙ্কটা পুরাটা যদি আমাকে পূর্ণ বা মানে পুরাটা পূর্ণ করতে হয়, তাহলে 60 অংশ পূর্ণ করতে হবে। হ্যাঁ, মোট যে অংশটা আছে সেটা হচ্ছে 60 অংশ পূর্ণ করতে হবে। এখন আমরা চলে যাই এইভাবে করে, 1 ঘন্টায় কে কতটুকু অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। তাহলে 60-কে 12 দিয়ে যদি ভাগ করি, 5 12 60, এ করে 5 অংশ পূর্ণ। 60-কে 15 দিয়ে যদি ভাগ করি, এ করে 4 অংশ পূর্ণ। আর 3 নাম্বারটা খালি হয়, সেটা কত, 60-কে 20 দিয়ে ভাগ করলে আসে 3 অংশ, এ 3 অংশ খালি করে। আমাকে বলেন বুঝছেন কিনা, যে কাহিনী হচ্ছে এ করে পূর্ণ, এ করে পূর্ণ, আর এ করে খালি। তার মানে 1 ঘন্টা পরে আমি আসলে কি চেক করব, কি দেখব, যে এই দুইটা মিলে 9 অংশ পূর্ণ হয়েছে, আর এ 3 অংশ খালি করছে। তার 9 থেকে 3 গেলে কত হয়, 6 অংশ পূর্ণ হয়েছে। বুঝেন নাই মনে হয়। কারণ কি, 3 নাম্বারটা কিন্তু খালি করে, 3 নাম্বারটা কিন্তু খালি করে, চমৎকার ভাবে করে বুঝেন। মানে চমৎকার ভাবে করে বুঝতে হবে, এই দুইটা পূর্ণ করছে, এ খালি করছে, এই দুইটা পূর্ণ করছে 9 অংশ, খালি করছে 3 অংশ, 9 থেকে 3 গেলে 6 অংশ পূর্ণ করছে আলটিমেটলি। তাহলে 1 ঘন্টায় যদি 6 অংশ পূর্ণ হয়, আমার তো টোটালটা পূর্ণ করতে 60 অংশ পূর্ণ করতে হবে। তাহলে 60 ভাগ 6 মানে কি, 10 ঘন্টা সময় লাগবে, পুরোটা পূর্ণ হইতে 10 ঘন্টা সময় লাগবে। বুঝছি কিনা দেখেন, মানে এই দুইটা পূর্ণ, আর এ হতে খালি, এই দুইটা পূর্ণ করছে, এ খালি করছে। তাহলে এ 5 অংশ পূর্ণ করছে, এ 4 অংশ, এ 3 অংশ খালি করছে। আমাদের যত মানে ভেজালের অঙ্ক, যত ভেজাল টাইপের অঙ্ক মনে হবে, এই নিয়মে করব, ধুমধাম করে অঙ্ক হয়ে যাবে, ধুমধাম করে অঙ্ক হয়ে যাবে। এই সিস্টেমে করব, দেখবেন যে সব বুঝে গেছেন। ক্লিয়ার? এক ঘন্টায় প্রথম নলটা 5 অংশ পূর্ণ করছে, দ্বিতীয় নলটা 4 অংশ পূর্ণ করছে। সাজাবো, কোনো কিছু করা লাগবে না। প্রথমে এইটা লিখবেন, এইটুক লিখবেন, এত অংশ 6 অংশ পূর্ণ, তারপর লিখবেন সময়। হ্যাঁ, সময় সমান 60 ভাগ এত এত ঘন্টা। জাস্ট যেইভাবে লিখছি এইভাবেই, যে জাস্ট এইভাবে লিখছি এইভাবে করেই অঙ্ক করতে হবে। ক্লাসের নোটিফিকেশন ওই ফেসবুক দেয় না এখন বেশিরভাগ ক্ষেত্রেই। আচ্ছা আচ্ছা, এটা পরে, এটা বলছে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে, অর্ধেক। তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে, একটা 10, একটা 12, একটা হচ্ছে 15, 10 12 আর 15 লসাগু হচ্ছে কত, 60। তাহলে মোট অংশ হচ্ছে 60 অংশ। 1 ঘন্টায় কে কত অংশ পূর্ণ করে, এ করে 6 অংশ, এ করে 5 অংশ, এ করে 4 অংশ। তাহলে টোটালের উপরে আমাদের 15 অংশ। তো 15 অংশ হচ্ছে 1 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে 60 অংশ তো না, আমাদেরকে যদি অর্ধেক, এর অর্ধেক মানে কত, আমাদেরকে পূর্ণ করতে হবে 30 অংশ। 30 অংশ আসলে 30 ভাগ 15 মানে 2 ঘন্টায় পূর্ণ হবে, 2 ঘন্টায় শেষ হবে। এটা কি মুখে মুখে করা যাচ্ছে, মুখে মুখে করা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনি এইভাবে করবেন, রিটেনে রিটেনে এইভাবেই করবেন। মুখে মুখে করা যাচ্ছে না, মুখে মুখে করা যাবে। ওই 3/4 মানে সময়, মানে টোটাল সময় যেটা লাগবে, 8 12 আর 24, 8 12 আর 24-এর লসাগু হচ্ছে 24। তাহলে মোট অংশ হচ্ছে 24 অংশ। তাহলে 24 অংশ, 24-কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 অংশ। 1 ঘন্টায় কে কত অংশ পূর্ণ করে, এ করে 3 অংশ, এটা করবে হচ্ছে 2 অংশ, এটা করবে 1 অংশ। তাহলে টোটালের উপরে হচ্ছে 6 অংশ। 6 অংশ 1 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু আমার লাগবে কি 4 ভাগের 3 অংশ পূর্ণ করতে। তার মানে 24 অংশ আমাকে পূর্ণ করতে হবে না, 24-এর 4 ভাগের 3 ভাগ কাটাকাটি করলে আমাদের 18 অংশ পূর্ণ করতে হবে।
তাহলে 18 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? 6 অংশ পূর্ণ হতে 1 ঘন্টা সময় লাগে। 18 অংশ পূর্ণ হইতে 18/6 মানে 3 ঘন্টা সময় লাগবে। অ্যান্সার লাগবে 3 ঘন্টা। পারা যাবে? আচ্ছা, মজার ব্যাপার, আপনি যতটা না মজা পাইছেন এখানে, আপনি যতটা এখানে মজা পাইছেন, ঠিক আছে, তার চেয়ে কয়েক গুণ মজা মজা হচ্ছে এই জায়গায়, টাইপ 4 এটা। মানে এই টাইপের অঙ্ক, ওই যে অর্ধেক কাজ করে চলে যায়, এই টাইপের অঙ্ক ভেজাল কি ভেজাল না আমাকে বলেন? অল্প একটু কাজ করে চলে যায় মানুষজন। আসেন ক্লাসটায় দেখেন, আমি আমি একটু কোশ্চেনটা দেখেন, এই টাইপের কোশ্চেন দেখবেন যে আপনাদের আগে প্রবলেম হতো, এখন দেখবেন যে আর প্রবলেম হবে না। যে ক একটি কাজ 10 দিনে করতে পারে, খ কাজটা 15 দিনে করতে পারে, তারা একত্রে 4 দিন কাজটি করার পর ক চলে গেছে, হঠাৎ করে কেউ চলে যায়, কাজ করতে করতে হঠাৎ করে ক খ এর মধ্যে কেউ চলে যায়, আর বাকি কাজটা অপরজন একাই করে, এই টাইপের অঙ্ক, ঠিক আছে? তো এই অঙ্কগুলো করার জন্য আগেকার গতকালকের যে নিয়ম শিখাচ্ছিলাম, যে ক আর খ কে কত দিনে করে? ক করে 10 দিনে, আর খ ওই কাজটা করে 15 দিনে। আমরা বলছি যে মোট কত অংশ কাজ হবে সেটা হচ্ছে এদের লসাগু। 10 আর 15 লসাগু হচ্ছে 15 গুণে 30, 30কে 10 দিয়ে ভাগ যায়, তাহলে 30 অংশ হচ্ছে মোট কাজের পরিমাণ। একদিনে কে কত অংশ কাজ করে? একদিনে কে কত অংশ কাজ করে? অ্যান্সার হচ্ছে 30কে 10 দিয়ে ভাগ করলে 3 অংশ, 3 অংশ কাজ করে ক একদিনে। 30কে 15 দিয়ে ভাগ করলে 2 অংশ কাজ করে খ একদিনে। তাহলে দুইজনে মিলে 3 আর 2 5 অংশ কাজ করে একদিনে, 5 অংশ কাজ করে একদিনে। এই আর কি কাহিনী, এই কাহিনী বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের কাহিনী, বুঝলাম? আচ্ছা, এখন এখন আমাদের কথা হলো যে তারা একত্রে 4 দিন কাজ করছে, একদিনে ক করে 3 অংশ, খ করে 2 অংশ, মোট করে 5 অংশ। তাহলে একদিনে একত্রে একত্রে একদিনে কে কতটুকু অংশ কাজ করে? একদিনে করে 5 অংশ, একত্রে একদিনে করে 5 অংশ। তাহলে একত্রে কত দিন করছে? 4 দিন। তাহলে 4 দিনে করবে কত অংশ? 4 গুণন 5 মানে 4 5 20 অংশ। দুইজনে মিলায় 4 5 20 অংশ করছে। এরপরে ক চলে গেছে, 20 অংশ করার পরে ক চলে গেছে, তাহলে বাকি কাজটা খ একা করছে। তাহলে বাকি আর কতটুকু কাজ আছে? বাকি কাজ আছে কতটুকু? মোট ছিল 30 অংশ, তার মধ্যে 20 অংশ কাজ শেষ। তাহলে 30 থেকে 20 গেলে আর 10 অংশ কাজ আছে। এই 10 অংশ কাজ কে করবে? খ একা করবে। খ একদিনে 2 অংশ করে কাজ করে, তাহলে কতদিন সময় লাগবে? তাহলে খ এর সময় কতটুকু লাগবে বাকি অংশ কাজ করতে? খ এর সময় লাগবে 10 অংশ কাজ করবে, প্রতিদিনে করে 2 অংশ করে, তার মানে 5 দিনে শেষ করবে। তার মানে অ্যান্সার হবে 5 দিন। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা? কথা কি বুঝলেন? মানে আগের আগের নিয়মটা বুঝতে পারছেন? 10 দিনে 10 দিনে করে, খ 15 দিনে করে, তাহলে মোট কাজ হবে এদের লসাগু হচ্ছে 30 অংশ, 30 অংশ হচ্ছে মোট কাজ। একদিনে কে কতটুকু কাজ করে এটাকে এটা দিয়ে ভাগ করলে 3 অংশ, একদিনে এ করে 2 অংশ, তাহলে দুইজনে মিলে একদিনে করে 5 অংশ। তাহলে দুইজনে যেহেতু 4 দিন কাজ করছে, তাহলে একদিনে 5 অংশ কাজ করছে, মানে 4 দিনে 20 অংশ কাজ করে ফেলছে। এরপরে 4 দিন করার পর ক চলে গেছে, তাহলে বাকি কাজটা খ করছে, তাহলে বাকি আর কতটুকু অংশ কাজ আছে? 10 অংশ। 10 অংশ কাজ করতে খ এর কতদিন লাগবে? 5 দিন। এইভাবে করে অঙ্ক করলে অঙ্ক সহজ হবে না? অঙ্ক সহজ না? গতদিনকার এই নিয়মটাতে এই ধরনের অঙ্ক, যে কোনো অঙ্কই অনেক সহজ, অনেক সহজ। ক 10 দিনে করে, খ 15 দিনে করে, দুইজনের লসাগু হচ্ছে মানে মোট অংশ হবে হচ্ছে 30 অংশ।
30 থেকে 10 ভাগ করলে 3 অংশ একদিনে করে, এ করে 2 অংশ একদিনে, মোট হচ্ছে 5 অংশ একদিনে। 2 দনে 4 দিনে তাহলে করবে 20 অংশ। তাহলে বাকি আছে আর 10 অংশ, যেটা খ করবে। আচ্ছা, ক 20 দিনে করে, খ 30 দিনে করে, ক ও খ একত্রে 8 দিনে করার পর ক চলে গেল। ক আর খ, একজন 20 দিনে, একজন 30 দিনে। 20 আর 30 এর লসাগু, 30 এর দ্বিগুণ হচ্ছে 60। তাহলে 60 হচ্ছে লসাগু। এটা হচ্ছে মোট কাজের পরিমাণ। মোট কাজ হচ্ছে 60 অংশ। একদিনে কে কত অংশ কাজ করে? একদিনে করে হচ্ছে 60কে আমরা যদি 20 দিয়ে ভাগ করি 3 অংশ, এ একদিনে করে হচ্ছে 2 অংশ। তাহলে দুইজনে মিলে একদিনে করে 5 অংশ। তাহলে একদিনে 5 অংশ করে, তাহলে 8 দিনে একত্রে কতটুকু করে? একত্রে 8 দিনে করে 5 8 40 অংশ। 40 অংশ কাজ দুইজনে মিলে করে ফেলছে 8 দিনে। তাহলে বাকি আর কতটুকু আছে? বাকি কাজ আছে 40 60 মাইনাস 40। মোট তো 60 ছিল, তার মধ্যে 40 করা শেষ। আর 20 অংশ কাজ আছে, যেটা কে করবে? যেটা ক্ষয় একা করবে। তাহলে ক্ষয়ের সময় কত লাগবে 20 অংশ করতে? ক্ষয়ের একদিনে করে 2 অংশ করে, তাহলে 20 অংশ করবে 20 ভাগ 2 মানে 10 দিনে করবে। তার মানে অ্যান্সার হবে 10 দিন। ক্লিয়ার? স্যার ক্লাস 9টায় হলে ভালো হয়। আজকে 9টাতেই হয়েছে। 9টা ঠিক করতে করতে 9টা 6 বা 7 বেজে গেছে, এই আর কি। আমি 9টাতেই শুরু করার জন্যই শুরু করছি। ঠিক আছে, বুঝেছি। দেখেন দেখেন বুঝছেন কিনা। ক খ আর গ, ক খ আর গ আছে। ক খ আর গ, একজন 20 দিনে করে, একজন 24 দিনে, একজন 30 দিনে। তাহলে এদের লসাগু কত? 30 এর দ্বিগুণ হচ্ছে 60, 40 দিয়ে যায় না, 90 যায় না, 120। 120 কি 24 দিয়ে যায়? হ্যাঁ যায়। তার মানে এদের লসাগু হবে 120। 5 24 120, এটাও যায় এটাও যায়। হ্যাঁ, তাহলে মোট মোট কাজের পরিমাণ হচ্ছে 120 অংশ। ক একদিনে করে, এটাকে এটা দ্বারা ভাগ করলে 6 অংশ। একদিনে কে কত অংশ কাজ করে? এ হচ্ছে 6 অংশ, এটাকে এটা দ্বারা ভাগ করলে 5 অংশ, এটাকে এটা দ্বারা ভাগ করলে 4 অংশ। তাহলে তিনজনে মিলিতভাবে করে করতেছে 15 অংশ একদিনে। কয়দিন একত্রে কাজ করছে? 6 দিন। এই তিনজনই 6 দিন একত্রে কাজ করছে। তাহলে 6 দিনে করে, 6 দিনে একত্রে করে, তিনজন একত্রে করে 15 গুণন 6, 90 অংশ। তাহলে বাকি কতটুকু অংশ আছে? 120 থেকে 90 বাদ দিলে, 120 থেকে 90 যদি বাদ দিই 30 অংশ আছে। আর এই 30 অংশ কে করবে? খ আর গ চলে গেছে, তাহলে ক একা করবে। ক একদিনে করে 6 অংশ, তাহলে সময় লাগবে কয়ের বাকি অংশটা একা করতে। যেহেতু 30 অংশ, 6 ক একা করছে হচ্ছে একদিনে করে 6 অংশ, তার মানে আমাদের লাগবে হচ্ছে 5 6 30 দিন, মানে 5 দিন লাগবে। বুঝছেন কিনা? কথা কি বুঝেছি? ক্লিয়ার? বলেন বলেন বলেন, বুঝছেন কিনা? ক্লিয়ার কিনা? কি সহজ মনে হচ্ছে? এই নিয়মটা অনেক সহজ না? এই নিয়মটা অনেক সহজ না? খুবই সুন্দর এবং খুবই সহজ, রাইট? সহজ মনে হচ্ছে। আচ্ছা দেখেন, 20তম বিসিএস এ আসছে। এইটা কিন্তু রিটেন এমসিকিউ দুটাতে ইউজ করতে পারবেন। ক একটি কাজ 9 দিনে এবং খ 18 দিনে করে। ক 9 দিনে করে আর খ 18 দিনে করে। তাহলে মোট কত অংশ কাজ আছে? 18 অংশ। 9 আর 18 এর ইয়ে করলে 18 আসে, লসাগু করলে। একদিনে কে কত অংশ? 18কে 9 দিয়ে ভাগ করলে 2 অংশ, 18কে 18 দিয়ে ভাগ করলে 1 অংশ।
তার মানে মোটের উপর 3 অংশ, একত্রে করে 3 অংশ। যাই হোক, আমরা আগে দেখি। তারা একত্রে কাজ করার পর কয়েকদিন পর ক অসমাপ্ত রেখে চলে যায়। আচ্ছা, দুইজনে মিলে 3 অংশ কাজ করে, ক অসমাপ্ত রেখে করে যায়। বাকি কাজ খ 6 দিনে শেষ করে। বাকি কাজটা খ 6 দিনে শেষ করে। এটা একটা চমৎকার কথা। খ 6 দিনে শেষ করছে বাকি কাজটা। এখন কথা হচ্ছে, খ যে 6 দিনে শেষ করছে, খ 1 দিনে করে 1 অংশ, খ 6 দিনে কত অংশ কাজ করছে? 6 দিনে যে শেষ করছে, খ 6 দিনে করছে কত অংশ? 6 গুণন 1 মানে 6 অংশ। তার মানে বাকি অংশ 6 অংশ খ একা করছে। স্যার শর্টকাট শিখেন, এটার আর কোনো শর্টকাট নাই, এর চেয়ে কোনো শর্টকাট নাই, এটাই সবচেয়ে শর্টকাট। এই অঙ্ক হয় ছেড়ে আসতে হবে, নাহলে এই নিয়ম শিখতে হবে। হয় এই নিয়ম শিখতে হবে, নাহলে ছেড়ে আসতে হবে। এর বাইরে আর কোনো শর্টকাট নাই। এর বাইরে শর্টকাট হচ্ছে ওগুলা, ওই যে দুইটার গুণফল আর দুইটার যোগফল, দুইটার গুণফল উপরে যোগফল নিচে, দুইটার গুণফল উপরে বিয়োগফল নিচে, ওই টাইপের অঙ্ক আসলে পারা যাবে। কিন্তু রেখে চলে যাওয়ার অঙ্কের এইটা রিটেন এবং শর্টকাটে সবচেয়ে শর্টকাট এটাই, এর চেয়ে আর কিছু নাই। ঠিক আছে, খ 6 দিনে করে 6 অংশ। এখন খ 6 দিনে শেষ করছে, তাহলে বাকি একত্রে যে কাজটা করছিল, মানে প্রথমে অবশিষ্ট যে কাজটা, সেটা যে 18 থেকে 6 বাদ দিলে 12 অংশ কাজ, সেই 12 অংশ কাজ ক আর খ মিলে করছিল। ক আর খ মিলে 12 অংশ কাজ করছে। ক আর খ এর একত্রে একদিনে করে 3 অংশ। তাহলে ক আর খ এর একত্রে যে সময়টা লাগছে সেটা কত? যেহেতু 12 অংশ কাজ করছে, এরা দুইজনে মিলে একদিনে করে 3 অংশ, তাহলে 4 দিন সময় লাগছে এদের। তাহলে মোটের উপরে কত দিনে কাজটা শেষ হয়েছে? পরে খ একা করছে 6 দিন, একত্রে করছে 4 দিন, তাহলে 6 আর 4 10 দিন, মোট সময় লাগছে 10 দিন। মোট সময় লাগছে 10 দিন। কথা কি বোঝা গেছে? এটা বোঝা গেল? ক করে 9 অংশ, 9 দিনে, খ করে 18 দিনে, দুইটা লসাগু 18, তাহলে মোট কাজের পরিমাণ 18 অংশ। 18কে 9 দিয়ে ভাগ করলে 2 অংশ একদিনে করে ক, 18কে 18 দিয়ে ভাগ করলে একদিনে করে খ, হচ্ছে 1 অংশ। তাহলে দুইজন মিলিতভাবে 3 অংশ কাজ করে। এখন কিছুদিন কাজ করার পরে খ 6 দিনে শেষ করে, মানে ক চলে গেছে, খ শেষে 6 দিনে শেষ করে। তাহলে এই 6 দিনে খ কতটুকু কাজ করছে? একদিনে করে 1 অংশ, 6 দিনে করবে 6 অংশ। তাহলে খ যে লাস্টে একা করছে 6 অংশ করছে, কত অংশের মধ্যে? 18 অংশের মধ্যে। তাহলে বাকি 12 অংশ কি ওরা দুইজন মিলে করছিল যখন যায় নাই? তার বাকি 12 অংশ দুইজন মিলে। এখন দুইজন মিলে একত্রিত একদিনে 3 অংশ করে, তাহলে 12 অংশ কাজ করতে 4 দিন লাগছিল। তাহলে মোটের উপর সময় হচ্ছে কত? 6 আর 4 10, 10 দিন। বুঝছি? বুঝতে পারলাম? দেখি কারা কারা বুঝছেন আমাকে একটু জানান। মানে ক কাজটা করার পরে ক চলে গেছে, খ একা করছে 6 দিনে। এখন 6 দিনে যে লাস্ট কাজটা করছে, খ একদিনে করে 1 অংশ কাজ, খ একদিনে করে 1 অংশ, তাহলে 6 দিনে করবে 6 অংশ। তাহলে 6 অংশ কাজ করছে, কিন্তু মোট কাজ তো 18 অংশ, তাহলে বাকি 12 অংশ করলো কে? ওই যে ক যাওয়ার আগেই তাহলে কাজটা হয়েছে, ক আর খ মিলে করছিল ওই 12 অংশ। তাহলে 12 অংশ করতে কত দিন লাগছে? 12 অংশ করতে কত দিন লাগছে? অ্যান্সার হচ্ছে, এরা দুইজন মিলে একদিনে করে 3 অংশ, তাহলে 12 দিনে 12 অংশ করতে কি 4 দিন লাগবে না? 12 ভাগ 3 মানে 4 দিন লাগছে। আর ক্ষয়ের তো আবার পরে 6 দিন লাগছিল, মানে কি 10 দিন। বুঝছি? ক্লিয়ার? মনির একটি কাজ 6 দিনে, সবাই বুঝেছি। মনির একটি কাজ 6 দিনে, আরাফাত কান্না করতেছে কেন? আর জহির একটি কাজ 12 দিনে করে। তারা একত্রে শুরু করার পরে কিছুদিন অসমাপ্ত রেখে মনির চলে যায়, বাকি কাজ জহির 3 দিনে শেষ করে। আগের মতোই অঙ্কটা, আগের মতোই। মনির আর জহির, মনির 6 দিনে করে, জহির 12 দিনে করে। 6 আর 12 এর লসাগু হচ্ছে 12 অংশ, তাহলে মোট কাজ হচ্ছে 12 অংশ। মোট কাজ
তাহলে একদিনে কে কত অংশ কাজ করে? একদিনে 12/6 মানে 2 অংশ কাজ করে, আর 12/12 মানে 1 অংশ কাজ করে, এটা। আচ্ছা, দুইজনে মিলিতও ভাবে করে হচ্ছে 3 অংশ, করুক, সমস্যা নেই। এখন আমরা বুঝে বুঝে করব। যখন মনির চলে যায়, জহির 3 দিনে কাজটা শেষ করে। এই 3 দিনে জহির কতটুকু কাজ করছে? অ্যান্সার হচ্ছে একদিনে এ করে 1 অংশ। তাহলে জহির 3 দিনে কতটুকু অংশ কাজ করছে? জহির 3 দিনে করে, একদিনে করে 1 অংশ, 3 দিনে করবে 3 অংশ, 3 অংশ কাজ। তাহলে বাকি কাজটা, মানে বাকি কাজটা যে জহির করছে 3 অংশ কাজ, কিন্তু কাজ তো ছিল মোট 12 অংশ। তাহলে ওই 12 অংশ কি একত্রে করছিল এরা? তাহলে বাকি আর কতটুকু আছে? 12 - 3 মানে 9 অংশে এরা একত্রে করছিল। 9 অংশ যে একত্রে করছিল এরা একত্রে, তো এরা একত্রে তো একদিনে 3 অংশ কাজ করে। তাহলে একত্রে কতটুকু সময় লাগছে? তাহলে 9 অংশ করতে সময় লাগছে 3 দিন। তাহলে 3 দিন সময় লাগছে দুইজনের মিলায়। আবার এই 3 দিন আবার জহিরেরও সময় লাগছিল। তাহলে মোট সময় কত? 3 + 3 মানে কত? 6 দিন। বুঝা গেছে? চৌবাচ্চা মানে কি? হ্যাঁ, চৌবাচ্চা মানে ট্যাঙ্ক। বাংলা বাংলা চৌবাচ্চার বাংলা হচ্ছে মানে ইংরেজি হচ্ছে ট্যাঙ্ক। বাংলা বুঝি না, না চৌবাচ্চা বুঝি না, ট্যাঙ্ক বুঝি। মানে একটু বুঝতে পারছি, ক্লিয়ার? তাহলে এই টাইপের অঙ্ক এইভাবে আসলে করে ফেলবেন, এই টাইপের অঙ্ক। এইবার বাকিগুলো ইয়ে করে ফেলবেন, হোমওয়ার্ক করে ফেলবেন, এখানে অনেকগুলো অঙ্ক আছে। আচ্ছা, চৌবাচ্চার একটা অঙ্ক করে দিই, চৌবাচ্চার অঙ্ক করে দিই, তাহলে সুবিধা হবে। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। আচ্ছা, প্রথম নল, দ্বিতীয় নল। আচ্ছা, আমরা চৌবাচ্চার অঙ্ক কোনটা দিয়ে শুরু করি? এইটা। বলছে বলছে দুটি নল দ্বারা 20 এবং 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে প্রথম নল দ্বারা হচ্ছে 20 মিনিটে পূর্ণ হয়েছে, দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়েছে। তাহলে মোট কত অংশ পূর্ণ হইলে চৌবাচ্চাগুলো পূর্ণ হবে? অ্যান্সার হচ্ছে 20 আর 30 এর লসাগু, 30 এর দ্বিগুণ হচ্ছে 60, 60 দিয়ে 20 কে যায়, তার মানে 60 অংশ পূর্ণ হইলে, মোট অংশ পূর্ণ হইলে এটা। এখন 1 মিনিটে কে কতটুকু পূর্ণ করে? 1 মিনিটে কে কতটুকু পূর্ণ করে? 60 কে 20 দিয়ে ভাগ করলে 3 অংশ, প্রথম নল করে 3 অংশ, 60 কে 30 দিয়ে ভাগ করলে 2 অংশ, আর দ্বিতীয় নল দ্বারা 2 অংশ পূর্ণ হয়। তাহলে মোটের উপরে দুইটা মিলে 5 অংশ পূর্ণ হয়। এখন দেখেন কোশ্চেনটা, দেখেন খুবই চমৎকার কোশ্চেন। প্রথম নলটি কখন বন্ধ করে দিলে 18 মিনিটে সম্পূর্ণ 18 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হবে? ঠিক আছে, চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় কখন বন্ধ করে দিলে 18 মিনিটে পূর্ণ হবে? কিভাবে করা যাবে বলেন? এটার করার সিস্টেম হবে এরকম। প্রথম নল বন্ধ করছি, দ্বিতীয় নল তো আর বন্ধ করি নাই, তাহলে দ্বিতীয় নল দ্বারা 2 অংশ 1 মিনিটে 2 অংশ করে পূর্ণ হয়। তাহলে দ্বিতীয় নলটা আমাদের যদি 18 মিনিট চলে, দ্বিতীয় নল 18 মিনিটে কতটুকু পূর্ণ করবে? 18 মিনিটে পূর্ণ করবে 18 × 2 মানে 36 অংশ। তাহলে প্রথম নলটাও কিছু দূর চলতে হবে, কারণ 18 মিনিটে যদি পুরা অংশটাই 60 অংশ পূর্ণ হইতে হয়, তার মধ্যে দ্বিতীয় নলটা মাত্র 36 অংশ পূরণ করতে পারবে, বাকি অংশটাকে তো প্রথম নল দ্বারা পূরণ হইতে হবে। তাহলে বাকি পরিমাণ কতটুকু? বাকি হচ্ছে আমাদের 60 - 36 মানে 24 অংশ। এই 24 অংশ কে পূর্ণ করবে? প্রথম নল। তাহলে প্রথম নল কতক্ষণ চালু থাকতে হবে? প্রথম নল চালু থাকবে কতক্ষণ? এই 24 অংশ পূর্ণ করতে হবে,
এ তো 1 মিনিটে 3 অংশ পূর্ণ করে, তাহলে 24/3 মানে 8 মিনিট, তার মানে অ্যান্সার হবে 8 মিনিট। দেখেন ভালো করে দেখেন কোশ্চেনটা, ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি একটু বুঝাই দিই, ভালো করে শুনেন। খুবই চমৎকার কোশ্চেন এটা। মনে করেন এইখানে এটা হচ্ছে দ্বিতীয় আর এটা হচ্ছে প্রথম। এই প্রথম নলটা কিছুক্ষণ পরে বন্ধ করে দেওয়া হয়েছে, আর দ্বিতীয় নলটা আর এই পুরাটা 18 মিনিট ধরে চলছে, পুরাটা 18 মিনিট ধরে চলছে। এখন বলা হয়েছে যে কত মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা আমাকে বলা হয়েছে। আমরা কিভাবে করে চিন্তা করব, আমাদের চিন্তাটা কিরকম হবে? প্রথমে বুঝতে হবে আমাদের প্রথম নল বন্ধ করা হয়েছে, দ্বিতীয় নল তো আর বন্ধ করা হয় নাই। দ্বিতীয় নল তো পুরো 18 মিনিটই চলছে, কারণ চৌবাচ্চা পূরণ করতে যে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয় নল তো 18 মিনিটে চলছে। দ্বিতীয় নল যে 18 মিনিট চললো, সেই 18 মিনিট শেষে কত অংশ পূরণ করছে সেটা বের করছি আমরা। 1 মিনিটে পূর্ণ করে 2 অংশ, তাহলে 18 মিনিটে পূর্ণ করবে 36 অংশ। কিন্তু চৌবাচ্চাটা কিন্তু 18 মিনিটে পূরণ হয়ে গেছে, তাহলে কিভাবে পূর্ণ হলো? প্রথম নল যে প্রথম দিকে চালু ছিল, তা প্রথম নল কতটুকু চালু ছিল সেটা কিভাবে বুঝবো? আমার বাকি অংশটা পূর্ণ করছে প্রথম নল 24 অংশ, তা 24 অংশ প্রথম নল কত মিনিটে পূর্ণ করে বন্ধ হয়ে গেছে? অ্যান্সার হচ্ছে এ 1 মিনিটে 3 অংশ পূর্ণ করে, তাহলে 24 অংশ পূর্ণ করতে ওর 8 মিনিট সময় লেগে তারপরে বন্ধ হয়ে গেছে। বুঝছি কিনা একটু আমাকে জানান, বলেন বলেন বলেন। ভাই ওই যে ফেসবুকের ক্লাসগুলো ডিলিট হয়ে গেছে, তো এই জন্য গুগল শিটটা ওপেন হয় না। গুগল আগে সবগুলো আপলোড করে দিলে তারপরে গুগল শিট ওপেন হবে। আপলোড করে দেওয়া হচ্ছে, এটা আমরা আবার রেকর্ডেড ক্লাসগুলো নিয়ে আপলোড করে দিব। বুঝা গেছে? বুঝতে পেরেছি? ক্লিয়ার? পুরাতন বোর্ড বই, সপ্তম শ্রেণী থেকে নেওয়া হয়েছে কোশ্চেনটা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা চৌবাচ্চারটা দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা, দুইটা নল দ্বারা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 6 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দিয়ে আরো পূরণ হতে আরো 6 মিনিট সময় লাগলো। এককভাবে পূর্ণ হতে কত সময় লাগবে? কিভাবে করা যেতে পারে বলেন? আচ্ছা, অংশ দিয়ে অঙ্ক করতে হবে, এটা অংশ দিয়ে করলে বেটার হবে। এখানে যেহেতু দুইটা আলাদা আলাদা করে দেওয়া নাই, এটা অংশ দিয়ে অঙ্ক করতে হবে। তো অংশ দিয়ে অঙ্ক হচ্ছে 3 নাম্বার টাইপ, 3 নাম্বার টাইপের সাথে মিলাই করে দিচ্ছে এটা, অংশের 3 নাম্বার টাইপটা। ঠিক আছে, আসেন এবার 3 নাম্বার টাইপের অঙ্ক করেন। একজন শ্রমিক 25 দিনে একটি কাজের 16 ভাগের 5 অংশ করলো, 16 ভাগের 5 অংশ করছে। এখন কোশ্চেনটা হইল যে ওই কাজ সম্পূর্ণ করতে হইলে শেষে আরো কতদিন আরো লাগবে? আচ্ছা, 16 ভাগের 5 অংশ কাজ শেষ করতে 25 দিন সময় লাগছে, সম্পূর্ণ কাজ মানে 1 অংশ কাজ। তাহলে আমরা যদি এভাবে বলি যে 16 ভাগের 5 অংশ কাজ শেষ করতে শ্রমিকগুলা লাগছে হচ্ছে 25 দিন। আচ্ছা বলেন তো, অংশ যত বেশি অংশ হবে তত বেশি দিন লাগবে, তার মানে সমানুপাতিক সম্পর্ক। তাহলে 1 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে 25 ভাগ 5 ভাগ 16 এটা দিন। ঐকিক নিয়মের অঙ্ক যদিও, 5 একে 5, 5 5 25, 5 16 80 দিন।
তাহলে অতিরিক্ত কতদিন লাগবে? তার মানে 80 মাইনাস 25, 55 দিন লাগবে। অতিরিক্ত লাগবে 55 দিন। ওয়েবসাইটে সিরিয়ালি পাবেন সোহান, ক্লাস সব ওয়েবসাইটে সিরিয়ালি দেওয়া আছে। ফেসবুকে 2 দিন পর পর ক্লাস ডিলিট করে দিচ্ছে। হ্যাঁ, ফেসবুকে আগে আমি সবচেয়ে সুন্দর করে গুছাই দিতাম, ফেসবুকের প্রথমে গুছাই দিলাম আবার ডিলিট করে দিছে। ফেসবুক কর্তৃপক্ষ খুব ঝামেলা করতেছে, গত 2-3 মাস থেকে খুবই ঝামেলা করছে। আপনাদের এই কোর্সের পরে এর পরের কোর্সগুলোতে মনে হয় ফেসবুকে শুধু লাইভ ক্লাস করায়, ফেসবুককে ডিলিট করলে আর আপলোড করা আমাদের সম্ভব হবে না। আপনাদেরকে যেহেতু বলা হয়েছে তাই আমরা কষ্ট করে আপলোড করে দিচ্ছি, মানে আপলোড করে দিব, কিন্তু তা না হইলে এর পরের কোর্সগুলোতে আর সম্ভব হবে না। এটা খুবই ডিফিকাল্ট যে প্রতি ইয়াতে 2 দিন পর পর ফেসবুক ডিলিট করে দেয় আর এগুলো আবার আপলোড করা লাগে। ফেসবুক 2-2.5 মাস থেকে খুবই ঝামেলা করতেছে। আচ্ছা, জাইন একা একটা 12 দিনে কাজ করতে পারে, সে কাজটির 3 ভাগের 2 ভাগ অংশ করার পর অবশিষ্ট কাজ হামিদ 7 দিনে শেষ করে। কাজটির 3 ভাগের 7 ভাগের 3 অংশ শেষ করতে হামিদের একার কতদিন লাগবে? আচ্ছা, এখন কথা হচ্ছে জাইন যে কাজটা করছে, জাইন কাজ করছে 3 ভাগের 2 ভাগ। জাইন কাজ করার পরে বাকি কাজ কতটুকু থাকে? সে কাজটির 3 ভাগের 2 অংশ শেষ করার পর জাইনের কাজের পর বাকি থাকে হচ্ছে 1 মাইনাস 3 ভাগের 2 এত অংশ। 3 হচ্ছে লসাগু, 3 মাইনাস 2 মানে 1 অংশ, 3 ভাগের 1 অংশ কাজ বাকি থাকে। তাহলে বাকি কাজ থাকে হচ্ছে 3 ভাগের 1 অংশ। এই কাজটা হামিদ 7 দিনে শেষ করে। তাহলে কাজটির 3 ভাগের 1 অংশ কাজ করতে, কাজটির 3 ভাগের 1 অংশ কাজ করতে কি 3 ভাগের 1 অংশ হামিদের কাজ করতে সময় লাগে 7 দিন। তাহলে 1 অংশ কাজ করতে কতদিন লাগবে? তাহলে আমরা জানি যত বেশি অংশ তত বেশি দিন লাগবে, তার মানে এটা সমানুপাতিক সম্পর্ক, তার মানে এটা ভাগ হবে। 7 ভাগ 3-এর 1, ভাগটা গুণ হয়ে গেলে উপরে 3 চলে যাবে, নিচে 1 আসবে, তার মানে 3 সাথে 21 দিন লাগবে। আর একে যেহেতু ভাগ হইছে এর পরেরটাতে অবশ্যই গুণ হবে। 3 ভাগ 7 অংশ কাজ করতে লাগবে 21 গুণন 3 ভাগ 7, 7 থেকে 7, 3 সাথে 21, 3 3 9 দিন লাগবে। অ্যান্সার লাগবে 9 দিন। আগের ক্লাসগুলা পাচ্ছি না। হ্যাঁ, আগের ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে ফেসবুকে, যেগুলো ডিলিট হয়েছে। ঠিক আছে, ঐকিক নিয়ম আপনাদের যাদের ঐকিক নিয়মটা ভালো করে যারা শিখছেন, ঐকিক নিয়ম তো আমি শিখাইছি, তারা এই অঙ্কগুলো পারবেন। তবে কাজ সময়ের অঙ্কের জন্য এখানে রাখা হয়েছে। আচ্ছা, এখানে বলছে যে কয়েকজন শ্রমিক একটি কাজ 18 দিনে শেষ করবে বলে বলল, তাদের মধ্যে 9 জন অনুপস্থিত থাকায় 36 দিনে সম্পন্ন হইল। কতজন শ্রমিক নিযুক্ত হলে 18 দিনে সম্পন্ন হবে? ঠিক আছে, তো শ্রমিক কাজ করছে, তো মানে আমাদের 9 জন শ্রমিক অনুপস্থিত ছিল, তাই না? তো কি হবে বলে? ব্যাপারটা হচ্ছে আমরা যদি চিন্তা করি যে মোট 18 জন, মানে 18 দিনে শেষ করতে হইতো, তাহলে একটা জিনিস, এটা একটা বেসিক কোশ্চেন, যে আমাদের 36 দিনে শেষ হয়েছে, তাহলে 36 দিনে শেষ করতে হইলে 36 দিনে শেষ করতে হইলে জয়জন শ্রমিকের দরকার, তার অর্ধেক দিনে শেষ করতে হইলে 36 দিনে শেষ করতে হইলে যতজন শ্রমিকের দরকার, তাহলে 18 দিন মানে কি অর্ধেকের শ্রমিকের শেষ করতে হইলে তার দ্বিগুণ পরিমাণ শ্রমিক লাগবে। তার মানে এইটার অ্যান্সারটা আপনার ব্যাপারটা বুঝতে হবে যে
মানে যদি এইখানে 9 জন থাকে, 9 জন কতদিনে শেষ করার কথা ছিল সেটার দরকার নাই, আমরা ধরে নিলাম এটা 9 জন শ্রমিক 36 দিনে শেষ করছে, তাহলে 18 দিনে যদি শেষ করতে হয়, তার মানে অ্যাকচুয়ালি 36 গুণন 9 ভাগ 18, এটা হচ্ছে 18 জন শ্রমিকের লাগবে, মানে দ্বিগুণ পরিমাণ শ্রমিক লাগবে। তাহলে মানে 18 জন শ্রমিক যদি নিযুক্ত করতো তাহলে 18 দিনে শেষ হইতো, কিন্তু তার মধ্যে 9 জন অনুপস্থিত থাকায়, 9 জন অনুপস্থিত থাকার ফলে 9 জন আসছে, এই 9 জন আসার ফলে এর আসলে 36 দিন লাগছে। এইটা একটা মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন, কিন্তু এটা ডিরেক্টলি ম্যাথ করতে গেলে এখানে আপনার ডেটার অনুপস্থিতি আছে, ডেটা পুরোটা নাই। এটা মাথায় রাখতে হবে যে এটা মেন্টাল অ্যাবিলিটি টাইপ কোশ্চেন, যে 18 দিনে যদি আমাকে শেষ করতে হয়, 36 দিনে শেষ করতে যদি 9 জন লাগে, 18 দিনে শেষ করতে 9 এর দ্বিগুণ মানে 18 জন লাগবে। তাহলে 18 জন যে লাগবে, সে 18 জন মানে কি, আসলে 18 জন নিয়ে কাজ শুরু করার কথা ছিল, তাহলে 18 দিনে শেষ হইতো, কিন্তু তার অর্ধেক মানে 9 জন অনুপস্থিত, মানে বাকি 9 জন নিয়ে কাজ শুরু হয়েছে জন্য 18 দ্বিগুণে 34 দিন লাগছে। মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন, ঠিক আছে, ওয়েবসাইটে পাবেন। হ্যাঁ, আচ্ছা, 20 জনে যে সময়ে একটি কাজ করতে পারে, কর্মী সংখ্যা 60% কমে যাওয়ায়, তাহলে কাজটি করতে কত গুণ সময় বেশি লাগবে? আচ্ছা, তাহলে 60% কমে কর্মী কতজন হইল? কর্মী আগে ছিল 20 জন, এখান থেকে 20-এর 60% কমছে, 20-এর 60% বাদ দিতে হবে, তাহলে 20 মাইনাস 20-এর 60% মানে 20 গুণন 60 ভাগ 100, দুইটা শূন্য কাটা, মানে 6 দুগুণে 12 জন কমছে, তার মানে থাকবে 8 জন। তাহলে এখন কিভাবে করব, যে 20 জনে আমরা এখন করব যে 20 জনে যে কাজটা যে করতে পারে, 20 জনে যে কাজটা করতে পারে, মনে করেন 20 জনে একটা কাজ কিছু একটা দিনে করতে পারে, আমরা ধরে নিতে পারি যে যে কোনো একটা কাজ যদি আমাদের একদিনে করে, তাহলে 20 জনের জায়গায় আমাদের যদি একজন হয়, তাহলে কি 1 গুণন 20 দিন লাগবে, কিন্তু 8 জন যদি হয় তাহলে 1 গুণন 20 ভাগ 8 এত দিন লাগবে। তার মানে 4 দিয়ে কাটাকাটি করলে 4 5-এ 20, 4 দুগুণে 8, মানে ভাগ করলে 2.5, তাহলে একদিনের জায়গায় 2.5 দিন লাগবে, মানে 2.5 গুণ সময় বেশি লাগবে। এগুলো এই কোশ্চেনগুলো মূলত একটু টাফ কোশ্চেন, এই জন্য এগুলা লাস্টে রাখা হয়েছে। মোটামুটি এইভাবে করে আপনার অঙ্ক করলেই হবে। এইখানে যে একটা অঙ্ক আমি যে অঙ্কটা রেখে দিলাম, এই অঙ্কটা কিন্তু এই নিয়মে করা যায় যে 2টি নল একটি চৌবাচ্চা দ্বারা, এগুলো সাধারণত লিখিততে আসতে পারে, এগুলো এমসিকিউতে আসার পসিবিলিটি কম। হ্যাঁ, মানে আসছে ব্যাংকে কিছু জায়গাগুলোতে আসছে, কিন্তু মানে আপনাদের নর্মালি প্রাইমারি শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে বিসিএসও জিনিসগুলো আসে কম, এগুলো এই টাইপের অঙ্ক। আমি যেই টাইপের অঙ্কগুলো করাইলাম, ওই যে কিছুদিন রেখে চলে যায়, নল রেখে বন্ধ করে দেওয়া হয়, এই টাইপের অঙ্কগুলোর আসার পসিবিলিটি বেশি। এগুলো তারপরও এগুলো সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং থাকলে অঙ্কের বেসিকটা বেটার মনে হয়। আচ্ছা, 2টি নল দিয়ে একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়, নল দুটি খুলে দেওয়ার 8 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ার পর আরো 6 মিনিট সময় লাগলো। আচ্ছা, এখন কথা হচ্ছে 8 মিনিটে যেহেতু পূর্ণ হয় প্রথম চৌবাচ্চাটা, তাহলে 2টা নল দিয়ে, তাহলে নল দুটি দ্বারা আট মিনিটে পূর্ণ হয় হচ্ছে 1 অংশ, তাহলে নল দুটি দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে 1 ভাগ 8 অংশ। তাহলে নল দুটি মানে প্রথমে 6 মিনিট চলে তারপরে প্রথম নল বন্ধ করে দিছে, কি বলছে, 6 মিনিট চলার পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ার পর প্রথম নল দুটি দ্বারা 6 মিনিট যদি চলে, তাহলে 6 ভাগ 8 অংশ,
তার মানে কাটাকাটি করলে 3 নিচে 4, তাহলে তাহলে এত অংশ আসলে পূর্ণ হয়ে যাবে দুইটা নল দ্বারা। তাহলে দুইটা নল দ্বারা যদি এত অংশ পূর্ণ হয়ে যায়, তাহলে বাকি বাকি যে অংশটা আছে সেই বাকি অংশটা কতটুকু, অবশিষ্ট অংশ কতটুকু? 1 - 4 ভাগের 3 ভাগ, বিয়োগ করলে 4 - 3 মানে 4 ভাগের 1 অংশ বাকি আছে, যেইটা 6 মিনিটে, যেইটা প্রথম নল বন্ধ করে 6 মিনিটে এটা পূরণ করছে দ্বিতীয় নল। তাহলে এখন দ্বিতীয় নলের কাহিনী হচ্ছে যে দ্বিতীয় নলটা 4 ভাগের 1 অংশ পূরণ করলো 6 মিনিটে। তাহলে 1 অংশ পূর্ণ করতে ওর কত মিনিট সময় লাগবে? তাহলে 6 ভাগ 4 ভাগের 1, 6 গুণন 4, তার মানে 24 মিনিট সময় লাগবে। এটাই চাইছে যে দ্বিতীয় নলটি দ্বারা কত মিনিটে পূর্ণ হবে। আচ্ছা, মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন আগামীকাল, মেন্টাল অ্যাবিলিটি ইনশাল্লাহ আগামী ইয়া থেকে শুরু হয়ে যাবে, আমরা ইয়া দিয়ে দিব ওখানে। এটা কি বোঝা গেছে? ক্লিয়ার? এটা কি বুঝছি? মানে প্রথমে দুইটা নলই কিন্তু 6 মিনিট চলছে, দুইটা নল 8 মিনিটে পূর্ণ করে ফেলে, তাহলে 8 মিনিটে করে 1 অংশ, একে কত, 6 মিনিটে কত, তাহলে এত অংশ দুইজনে মিলে করে ফেলছে, দুইটা নল মিলে। অবশিষ্ট যে এইটা করছে কে? এইটা করছে দ্বিতীয় নলটা, করতে ওর 6 মিনিট সময় লাগছে, তাহলে এত অংশ করে 6 মিনিটে, 1 অংশ করবে কত মিনিটে, মানে একা কত কত কততে করবে এইটা। ওকে, ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমি যেইটুক করাইলাম এগুলো করলেই এনাফ, আর বাকি মানে মানে আমি যেগুলো করাইছি এগুলো ভালো মতো প্র্যাকটিস করেন, এগুলোই এনাফ। আপনাদের কিছু কিছু রিটেনের কিছু কঠিন অঙ্ক আমার বইয়ের মধ্যে কিছু দিয়ে রাখি, সবগুলোই যে ফুললি করতে হবে এমন কোনো মানে নাই, ওগুলো মানে আপনার বিসিএস ক্যান্ডিডেট হলেও করার প্রয়োজন নাই। আমি যেগুলো যেগুলো করাচ্ছি এগুলো ভালো করে করবেন, তাহলেই হয়ে যাবে।